এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ব্যক্তি অশান্তি তৈরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে এবং তাকে রীতিমতো চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হাওড়ার বালি বিধানসভার ভোট চলাকালীন এই এলাকায় উত্তেজনা ছড়ায়। ডন বস্কো লিলুয়া শহরলাল বিদ্যালয়ের একটা বুথে ইভিএম কাজ না করায় ভোট গ্রহণ ব্যাহত হয়। ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী তারা লাঠি চার্জ করে। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি 152, 153, 154 নম্বর বুথেও অশান্তির খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোট আবার শুরু হয়েছে, কিন্তু খানিকক্ষণের জন্য সেখানে অশান্তি ছড়িয়ে পড়ে এবং এই ব্যক্তি, অভিযোগ যে এই ব্যক্তি ভেতরে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে এবং সেই সময় তাকে রীতিমতো চ্যাংদোলা করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আধা সেনা এবং পুলিশ চ্যাংদোলা করে, একেবারে যাকে বলে চ্যাংদোলা করে, তাকে হাত পা ধরে রীতিমতো তাকে বুথের বাইরে বের করে দেওয়া হয়েছে। বালি বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। কি বলছেন ভোটাররা, আসুন শোনাই আপনাদের। ইন দ্য মর্নিং 7টা থেকে আমরা দাঁড়িয়ে আছি এখানে। এখন কি টাইম হয়েছে আপনি দেখেন, এখন প্রায় 8:30 পৌনে 8:30। আমাদের পার্ট 150 তো হার্ডলি 15-16 লোক গেছে। মধ্যেখানে একবার হাল্লাগুল্লা হয়েছিল, পুলিশ এসেছে, নিয়ে গেছে 2-3 জনকে ধরিয়ে। এখনও আমরা দাঁড়িয়ে আছি। শোনা যাচ্ছে এখানে 3খানা ইভিএম খারাপ আছে, যে কারণে এটা তো আমরাও জানি না, ভিতর থেকে কিছু বলছে না, ভিতর থেকে কিছু বলছেন না, কোনো হেল্প করছে না। হেল্প তো মানে পুলিশ এসেছে, কি হয়েছে ভেতরে ইভিএমটা খারাপ থাকলে ভোটিংটা এমনি স্লো হয়ে কি আছে ভিতরে ওটা কেউ জানা যাচ্ছে না। আমরা তো কিছু ইনফরমেশন পাচ্ছি না ভিতর থেকে কি খারাপ আছে, বা শুধু দাঁড়িয়ে আছে। কিন্তু এটা আমি 30-40 বছর থেকে এখানে দিচ্ছি, এটা ফার্স্ট টাইম আমি দেখি। এত सुबह 1.5 घंटा से खड़े हुए हैं, खाली चिल्ला चिल्ली हो रहा है, हल्ला गुल्ली हो रहा है। यहाँ पे ऐसा लग रहा था कि पब्लिक चला जाए, बस ऐसा माहौल बना दिया गया था। लेकिन पब्लिक भी खड़ा है सुबह से वोट देने के लिए। अब ऐसा लग रहा है कि चालू हुआ है, अब ऐसा लग रहा है। तो आया है अभी आया है सर, अब देखते हैं। अभी चालू तो हुआ है, अब लग रहा है, लेकिन 1-1.5 घंटा से तो खड़े हैं सर। देखिए अब क्या होता है। नया गाड़ी आया, 2 इवीएम भी आया, गाड़ी तो आया है, अब चालू भी किया है लग रहा है। लेकिन सुबह से जो माहौल हो गया था, ऐसा लग रहा था कि पब्लिक को भगाने का चेष्टा किया जा रहा था। पब्लिक को हैरेसमेंट हो रहा है। हाँ सर, लेडीज लोग तो डर रही है ना। पर वोट देने का ट्रेंड जो दिखा जा रहा है बहुत ज़्यादा है सर। इतना भीड़ तो हम लोग कभी नहीं देखे हैं। SIR के लिए हो रहा है क्या सोचते हैं? SIR के लिए क्यों होगा? इस बार पब्लिक जागरूक हुआ है सर। इस बार सबको लग रहा है कि हमको वोट देना चाहिए, इसलिए इतना भीड़ हम लोग कभी नहीं देखे हैं सर। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় এবং সেখানে আধা সেনা পুলিশ মোতায়েন রয়েছে। হাত পা ধরে একেবারে দুষ্কৃতীদের বের করে দেওয়া হয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এবং এই ব্যক্তি অশান্তি পাকানোর চেষ্টা করছিল এবং তৎক্ষণাৎ যেটা জানা গিয়েছে যে তাকে হাত পা ধরে বের করে দেওয়া হয়েছে বুথ থেকে। উত্তেজনার সৃষ্টি হয়েছে এই ঘটনায়। ঠিক আছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার বালি বিধানসভায় ভোট চলাকালীন ইভিএম বিকলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ডন বস্কো লিলুয়া শহরলাল বিদ্যালয়ের একটা বুথে ইভিএম কাজ না করায় ভোট গ্রহণ ব্যাহত হয়। আমাদের সঙ্গে রয়েছেন বালি থেকে আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, কি হয়েছিল সেখানে? হাত পা ধরে রীতিমতো চ্যাংদোলা করে এক ব্যক্তিকে বের করে দেওয়া হলো, কি অভিযোগ উঠছে, কি ঘটেছে? সকাল 7টা থেকে ভোট শুরু হবার কথা ছিল। বালি বিধানসভার সোহনলাল স্কুলের সামনে সকালবেলা 6টা 6:30 থেকে মানুষ এখানে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু এখানকার 3টে ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট প্রাথমিকভাবে শুরু করা যায়নি। কিন্তু মানুষ যখন ভোট দেওয়ার, এবারে যে ভোট দেওয়ার যে জায়গাটা তৈরি হয়েছে মানুষের মনে SIR পর,
যে ভোট না দিলে হয়তো ভোটে নামটা কেটে যেতে পারে, সে নাগরিক নাও হতে পারে। এই আতঙ্কে সকাল থেকে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল এবং যখন ভোট দেওয়া যাচ্ছিল না, ইভিএম মেশিন খাচ্ছিল, সেই নিয়ে একটা অশান্তি শুরু হয় বাইরে। এবং সেই অশান্তি যখন ভেতরে যায় সব এজেন্টরা ছিল, তারাও কিন্তু তখন এসে নির্বাচন কমিশনের লোকজন এবং সিআরপিএফ কে জানাতে যায় এবং সেটা নিয়ে একটু তক্কাতক্কি শুরু হয়। সেই তক্কাতক্কির জেরে 3 জন এজেন্ট যারা ভেতরে ছিলেন তাদেরকে নিয়েছে, বাইরে নিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে চ্যাং দোলা করে তাকে তুলে নিয়ে যাচ্ছেন, তিনি যাবেন না, তার সঙ্গে জোর জবরদস্তি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে বলে জানা হিমাদ্রি, যাচ্ছে। জানাও যে পুলিশ যাকে এই যে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, এই ব্যক্তির বিরুদ্ধে পার্টিকুলার কি অভিযোগ রয়েছে? এই ব্যক্তি কি অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন? কি অভিযোগ তার বিরুদ্ধে? সেটাই মনে করছে কিন্তু নির্বাচন কমিশনের লোকজন, সেই জন্য সিআরপিএফ কে দিয়ে তাদেরকে চ্যাং দোলা করে তুলিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে এখন কোথায় রাখা হয়েছে সেটা জানা যায়নি, কারণ তারা ভেতরে এজেন্ট হিসেবে ঢুকেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে এই কার এজেন্ট এজেন্ট? যারা এই ছিলেন ব্যক্তির তারা রাজনৈতিক কিন্তু পরিচয় রয়েছে কি কোনো? কার এজেন্ট? এই ব্যক্তি মধ্যে একজন হচ্ছে টিএমসির এজেন্ট ছিল, আর 2 জন নির্দলীয় প্রার্থীর এজেন্ট ছিল বলে জানা যাচ্ছে। এবং এই টিএমসির এজেন্টই এই ঝামেলাটা শুরু করে, কারণ তাদের মনে হচ্ছে ভোট যত দেরি হবে তাদের পক্ষে ভোটটা কম পড়বে। এবং যে জায়গায় আমরা বসে এসছি সোহনলাল স্কুল, এই সোহনলাল স্কুলের এই এরিয়ায় বাঙালি নয় এইরকম মানুষের সংখ্যা প্রচুর বেশি এবং সেই জন্যই কিন্তু টিএমসি এই ঝামেলাটা শুরু করেছিল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি, যে ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে, হিমাদ্রি তুমি আমাদের সঙ্গে থাকো, যে ব্যক্তিকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে যখন মেশিন খারাপ ছিল সেই সুযোগে ভেতরে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছিল এই ব্যক্তি, এবং যার ফলে রীতিমতো চ্যাংদোলা করে তাকে বাইরে বের করে দেওয়া হয়েছে। মোট 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের এজেন্ট বলে জানতে পারা যায়, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার এজেন্ট পরিচয় দিয়ে ভেতরে ঢুকেছিল বলে জানতে পারা যাচ্ছে, এবং অপর আরেকজন নির্দল প্রার্থীর এজেন্ট বলে জানতে পারা যাচ্ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। হিমাদ্রি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। হিমাদ্রি, খানিকটা লাঠিচার্জ করেছে এখানে সেন্ট্রাল ফোর্স বলে জানতে পারা যাচ্ছে, এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে কিন্তু সবে মাত্র 3খানা ইভিএম মেশিন এসছে এবং এখনো মানুষকে দেখুন, এখানে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু ছাতা ছাড়া ভিজতে ভিজতে মানুষ ভোটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের আশা নিজেদের ভোট নিজেরা দেবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই নিজেদের ভোট নিজেদের দেওয়ার যে আশঙ্কাটা দেখতে পাচ্ছেন, ভিড় করে মানুষ কিন্তু এখানে এখন দাঁড়িয়ে রয়েছে। ইভিএম মেশিন সবে শুরু হয়েছে, কতক্ষণে সেটা ঠিক মতো কাজ করা শুরু করবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। বেশ, ধন্যবাদ হিমাদ্রি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে ছিলেন বালি থেকে। এই মুহূর্তে আবার ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, কিন্তু যে ছবি আমরা আজকে দেখতে পাচ্ছি ভোটের সকাল থেকে, রীতিমতো চারদিক থেকে বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তির খবর উঠে আসছে। ইনফ্যাক্ট গতকাল থেকেই কিন্তু এই অশান্তির খবর ছড়িয়ে পড়ছে।